আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবার ইরানের কি হবে। খুব প্রাসঙ্গিক আলোচনা, খুব ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইরানের আগামী দিনের কি হতে চলেছে, ইরানে কি করতে চলেছে, কি গেম প্ল্যান, কি ধরনের গেম প্ল্যান নিয়েছে হচ্ছে আমেরিকা ইসরায়েল। ছোট্ট একটা ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সমস্ত বিষয়টা আপনাদের কাছে জলের মতো করে পরিষ্কার করে দেবো। সেটা হচ্ছে যে মানে যত আমাদের মিডল ইস্টের অধিকাংশই যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলো আমেরিকার কাছে কম বেশি সবাই বর্ষতা স্বীকার করেছে, যার কারণের জন্য হচ্ছে যে দেখবেন যে এয়ারবেস সেখানকার বিভিন্ন জায়গায় আমেরিকান তাদের বেশ রয়েছে সেই সমস্ত কান্ট্রিতে, ওমান থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে সমস্ত জায়গায়। ইরান কিন্তু সেই চেনা ছন্দ থেকে বেরিয়ে আমেরিকার বর্ষতা স্বীকার করেনি, চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেছে হচ্ছে ইরান। ফলে চোখটাকে গেলে দিয়েছে। চোখটাকে মানে কি না, ইরানে প্রায় 4 দশক ধরে যে মানুষটা রীতিমতো দেশ শাসন করে আসছিল সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। এই খামেনিকে রীতিমতো ভাবে নিকেশ করা হয়েছে। গত 3-4 দিন আগে খামেনিকে ঘরে ঢুকে পুরো তেহরানে ঢুকে পুরো নিকেশ করেছে, খতম করেছে। শুধু খামেনি নয়, তার অত্যন্ত ঘনিষ্ঠ যে সমস্ত সেনা কর্তারা রয়েছে তাদেরকে হামলা চালিয়ে খতম করা হয়েছে। তার পরিবারের অনেক সদস্যই ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তো এই অবস্থায় চোখকে গেলে দেওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে যে এইবার হয়তো ইরানের মাজা ভাঙবে। ইসরায়েল আমেরিকার যে শক্তি, সেই শক্তির কাছে ইরান কতটা পেরে উঠবে সেটা নিয়ে বিশ্বর যে সমস্ত কূটনৈতিক বিশেষজ্ঞরা রয়েছে সেই নিয়ে রীতিমতো ভাবে এটা নিয়ে চলছে যে ওদের যে শক্তি সেই শক্তির কাছে হয়তো ইরান জুঝে উঠতে পারবে না, কিন্তু একেবারেই যে ইরান শেষ বা ধূলিসাৎ হয়ে যাবে এমন অবস্থাতেও কিন্তু নেই। যার জন্য এই ঘটনার পর মানে খামেইনের মৃত্যুর পরেই তারা যে প্রতিশোধের আগুনে জ্বলছে, এই প্রতিশোধের আগুনে জ্বলছে এবং তারা যে কোনো অবস্থাতে এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না, সেটা কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় হামলা, বিশেষ করে আমেরিকা এম্বাসিতে হামলা, তারপরে হচ্ছে সাইপ্রাসে যে র্যাফ মানে হচ্ছে রয়্যাল এয়ারফোর্সে হামলা, মানে ব্রিটিশ দেশে যে এয়ারবেস সেখানে হামলা, বুঝিয়ে দিচ্ছে যে কোনোভাবেই কিন্তু বিষয়টাকে তারা হালকাভাবে নিচ্ছে না। ফলে একটা কিন্তু বেশ জুঝে নেওয়ার জায়গায় তৈরি হয়েছে। আমি ভিডিও শুরু আগে যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে আগামী দিনে ইরাককে নিয়ে কিংবা ইরানকে নিয়ে কি প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে যে খুব একদম যদি আন্তর্জাতিক যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ফলো করেন বা ইসরায়েলের যে শাসনকর্তা তার যে বক্তব্য, মানে বেঞ্জামিনের যে বক্তব্য সেটা যদি স্পেসিফিক যদি মানে আপনি বিশ্লেষণ করেন, যদি সেটাকে একদম পুরো সুন্দরভাবে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্যে সুস্পষ্টভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি কি বলেছেন আগে সেটা বলি, সেটা হচ্ছে যে আপনারা পথে নামুন। কাদেরকে বার্তা দিয়েছে ইরানের? বলেছে পার্সিয়ান, হে পার্সিয়ান, হে হাজারি, হে ক্রুড, হে বালুচ, আপনারা পথে নামুন। বলতে তো পারতো যে আমি তোমাদের যে এতদিন ধরে তোমাদেরকে যে নিষ্পেষিত করেছিল, অত্যাচারিত করেছিল, যে শাসনকর্তাকে আমি উৎখাত করে দিয়েছি, হে ইরানবাসী তোমরা সবাই সম্মিলিতভাবে পথে নামো। কিন্তু সেটা তিনি বলেননি। তিনি খুব সূক্ষ্ম চালে 4-5টা ডিভিশনে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে তাদের মধ্যে ইনার ডিভিশন করার চেষ্টা করা হয়েছে।
আপনি যদি ওখানকার ইরানের ম্যাপ দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন একটা জায়গায় রয়েছে। পার্সিয়ান দেশ যে পার্সেন্টেজ প্রায় ধরুন সেখানে প্রায় 60% কাছাকাছি হচ্ছে ওখানকার পার্সিয়ানরা রয়েছে, কি তার থেকে একটু বেশি হবে। যে তারা মোটামুটি একদম মধ্যভাগটা পুরো অংশ জুড়ে রয়েছে হচ্ছে পার্সিয়ানরা, মানে একটা মেজর পোর্শন দেশের। তার ঠিক উপরের দিকে রয়েছে আজাররা, সেটা প্রায় 20 থেকে 24% কি 25%। রয়েছে হচ্ছে 7 থেকে 8% হচ্ছে ক্রুডরা, আর একদম পুরো এক পাশে রয়েছে হচ্ছে বালুচিরা 2 থেকে 3%। এই যে সংখ্যাটা পুরো, এই সংখ্যাটা এবং এই যে ম্যাপ, ইসরায়েলের শাসনকর্তার যে বক্তব্য, তাতে কিন্তু একদম সুস্পষ্ট যে আগামী দিনে ডিভিশন হতে চলেছে, বা ডিভিশন করার ছক রয়েছে হচ্ছে কাদের? আমেরিকা ইসরায়েলের, যে 4টে ভাগে ভেঙে দাও এবং এমন ভাবে ম্যাপ করা হবে যে এদের পোর্শনে কিছু অংশ এদের মধ্যে ঢুকিয়ে দাও, মানে যদি বালুচকে সঙ্গে পার্সিয়ানদের পাশাপাশি থাকে তাহলে এমন ভাবে ম্যাপ করো যে এদের কিছু অংশ পার্সিয়ানদের মধ্যে ঢুকিয়ে দাও, পার্সিয়ানের কিছু অংশ বালুচদের মধ্যে ঢুকিয়ে দাও, এবং এদের মধ্যে ইনার ক্লাস লাগিয়ে দাও। এবং এই ইনার ক্লাস যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু অস্ত্র বিক্রি করতে পারবো। এমনি চোখে চোখ রেখে কথা বলার দিন তো শেষ। আমেরিকা যা যা বলবে তাতে আগামী দিনে মানতে বাধ্য হবে। যদি 4টে টুকরো করে দিতে পারে বা 3টে টুকরো করে দিতে পারে, যা যা বলবে সেটা তো মানবেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এরপরও আগামী 100 বছর ধরে তুমুল ব্যবসা করবে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করবে। শুধু কি না, একে একবার অস্ত্র বিক্রি করবে, তার থেকে একটু ভালো অস্ত্র আরেকজনকে বিক্রি করবে, তার থেকে আরেকটু ভালো অস্ত্র আরেকজনকে বিক্রি করবে, এভাবে চলবে। এই অবস্থার উপর দাঁড়িয়ে ইরান কি করবে সেটা হচ্ছে সব থেকে বড় চর্চার বিষয়। বিশেষ করে যে ইরান এমনি অ্যাটাক করছে, আমেরিকার সঙ্গে অ্যাটাক চলছে, ইসরায়েলকে প্রতিশোধের যে আগুন সেটা চলছে, খামেনিকে হামলার যে কারণে যে ধরনের ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে, সেটা তো আমরা দেখতেই পাবো বিভিন্ন সংবাদ মাধ্যমে। যে বিষয়টা সেটা হচ্ছে যে খামেনি প্রতিশোধ যে চলছে, আর ইসরায়েল এবং আমেরিকা তারা যে ইরানকে নিয়ে যে ধরনের ছক কষা শুরু করেছে, তাতে আগামী দিনে ইরান কতটা বেরিয়ে আসতে পারবে, এবং ইরান যদি কোনোভাবেই এই ট্র্যাপ, মানে যে ধরনের ট্র্যাপ পেতেছে এবং সেই ছকে এগোচ্ছে, এবং সেটা তো আজকের দিনের জন্য নয়, মানে যে 2 মাস আগে বা 1 মাস আগে হয়েছে এমন নয়, এটা কিন্তু দশকের পর দশক ধরে কিন্তু এই ছক চলে আসছে। সেই ছকটা কিছু দিন হলো হয়তো কার্যকরী হয়েছে, হয়তো এইটা ইমপ্লিমেন্ট হতে, এই যে ভাঙা, ইরানকে ভাঙার যে, যদি বর্ষতা স্বীকার না করে আগামী দিনে ভাঙার যে ছক, যেটা অনেকদিন আগে থেকে তাদের প্ল্যান ছিল, সেটা কিন্তু বাস্তবায়িত করবে। সেটা হয়তো আরো বেশ কিছুদিন পরে আরো সামনে আসবে, সেটা হবেই। এইবার সেইটা কতটা কৌশলগতভাবে ইরান এড়িয়ে যেতে পারবে, কতটা আমেরিকা ইসরায়েলের শক্তির সঙ্গে যুঝতে পারবে, সেটা কিন্তু সময় বলবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।